এই সাকিব আল হাসানকে দেখে কে বা বলতে পারবেন তিনি একটু পর ঝড় বয়ে দিবেন টেস্ট ক্রিকেটে। ঝড় তিনি ঠিকই বয়ে দিছেন, থেমেছেন টেস্ট ক্রিকেট থেকে। সম্ভব সাকিব আল হাসানের এটাই টেস্ট ক্রিকেটের শেষ ম্যাচ। সম্ভবত কেন বলছি, সাকিব আল হাসান যদি মিরপুরে না ফিরতে পারেন তাহলে যে সাকিব আল হাসানের এখানেই যে শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন। 6346 দিনের সাকিব আল হাসানের একটা টেস্ট কেরিয়ার এখানে ইতি ঘটে গেল। সাকিব আল হাসানের টেস্ট কেরিয়ার শুরু হয়েছিল সাগরিকায় 2006 সালে, আর কানপুরে গ্রিন পার্কে এই বুঝি শেষ ম্যাচ খেলে ফেললেন সাকিব আল হাসান। 6346 দিনের মধ্যে সাকিব আল হাসান 1200 দিনই প্রায় রয়েছেন টেস্ট ক্রিকেট নাম্বার 1 অলরাউন্ডার র্যাঙ্কিং। টেস্ট ক্রিকেটের নাম্বার অলরাউন্ডার 1 থেকে সাকিব আল হাসান পুরো বিশ্বে ক্রিকেটে রাজত্ব করেছেন, এই কথাটা আপনি বলতেই পারেন, তাতে আপনার কোনো সন্দেহ থাকার কোনো কারণই আমি দেখতেছি না। সাকিব আল হাসানের এখন বিদায় নেওয়াটা কি খুব জরুরি কিংবা প্রয়োজন ছিল? তারপরও বিদায় বেলা বিরাট কোহলির কাছ থেকে পেয়েছেন সাকিব আল হাসান একটি ব্যাট। শুধু বিরাট কোহলির কাছ থেকেই নয়, ঋষভ পান্তের থেকেও পেয়েছেন একটি ব্যাট। সাকিব আল হাসান যে কিংবদন্তি এখানেই প্রমাণ হয়, কিংবদন্তির হাত থেকে। পৃথিবীর কোনো কিছুই যে চিরস্থায়ী নয়, সবকিছুই যে ক্ষণিকের জন্য। সাকিব আল হাসানও টেস্ট ক্রিকেট খেলছিল ক্ষণিকের জন্য, শেষ সময় তো বিদায় নিতেই হবে, তা নিয়ে আফসোস করার কোনোই কারণ আমি দেখি না। তারপরও বলছি, সাকিব আল হাসান একজন কিংবদন্তির বিদায়ে একটু কষ্ট লাগতেই পারে, তা নিয়ে আপসেট হওয়ার কোনো কারণ নেই কিংবা আপনি ভেঙে পড়বেন না। সাকিব আল হাসান নিজেও তো ভেঙে পড়েননি, তিনি অবসরের ঘোষণা দেওয়ার সময়ও তার মুখে থেকে ছিল একটা স্মল হাসি, সে থেকেই বোঝা যায়।